প্রযুক্তি জগতে নতুন নতুন আবিষ্কারের শেষ নেই। আপনারা অনেকেই জানেন এখন গুগল তার এআই প্রযুক্তি বাট চালু করেছে। এটা চালু করার প্রধান কারণ হলো ChatGPT-3 সাথে প্রতিযোগিতা করা। এই কারণে এত দ্রুত বাজারে আনা হয়েছে। গুগলের সিইও নিজেই একটি অফিসিয়াল ব্লগ পোস্ট করে এই তথ্য দিয়েছেন। তিনি বলেন, এর আগমনে জনগণের কঠিন কাজগুলো সহজ হবে। বর্তমানে গুগল তার মাত্র কয়েকজন পর্যবেক্ষককে প্রকাশ করেছে পরীক্ষা করার জন্য। এরপর পরীক্ষাটি সফল হলে যত দ্রুত সম্ভব বাজারে লঞ্চ করা হবে। চলুন জেনে নেই গুগল এআই বার্ড সম্পর্কে কিছু বিশেষ তথ্য। কিভাবে গুগল এআই বার্ড কাজ করবে আপনাদেরকে জানাই যে বর্তমানে শুধুমাত্র এর টেস্টিং ভার্সন বের করা হয়েছে এবং সবাইকে এটি অ্যাক্সেস করার অনুমতি দেওয়া হয়নি, যে কারণে আপনি এটি ব্যবহার করতে পারবেন না। নিউজ সূত্র থেকে জানা গেছে বর্তমানে এর পরীক্ষা নিরীক্ষা চলছে, তবে খুব শীঘ্রই এর কাজ শেষ হবে এবং বাজারে আনা হবে বলে জানা গেছে। বাজারে এলে তখনই বলা যাবে এটি কিভাবে কাজ করে। বার্ড মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ বার্ড? বার্ড এক ধরনের পেশাদার গল্পকথক যা মানুষের কাছে বিভিন্ন ধরনের জিনিস পৌঁছে দেয়, সেটা বিজ্ঞানের সাথে সম্পর্কিত হোক বা ভূগোলের সাথে সম্পর্কিত হোক বা ইতিহাসের সাথে সম্পর্কিত হোক। এর সাথে মিউজিকও যোগ করা হয়, এই জন্য এর নামকরণ করা হয়েছে গুগল এআই বার্ড। গুগল এআই বার্ড এবং ChatGPT-র মধ্যে পার্থক্য কি? গুগল এআই বার্ড ভার্সেস ChatGPT। যদিও গুগল এআই বার্ড এবং ChatGPT উভয়ই এআই প্রযুক্তিতে কাজ করে, তবে এদের দুজনেরই অনেক পার্থক্য রয়েছে। যেমন আপনাদেরকে জানাই যে গুগল এআই বার্ড ChatGPT থেকে অনেক ভালো কাজ করে, কারণ ChatGPT আপনি একই তথ্য পাবেন যা এর ডেটাতে দেওয়া হবে, কিন্তু বলা হয়েছে গুগল এআই বার্ডে এর পরিবর্তনগুলো করা হয়েছে। গুগল এআই বার্ডের নির্মাতারা বলেছেন যে এটি ChatGPT থেকে সম্পূর্ণ ভিন্নভাবে বানানো এবং ডিজাইন করা হয়েছে। এছাড়াও আপনি যে ধরনের ক্রিয়েটিভিটি ChatGPT-তে দেখতে পাবেন তার থেকেও ভালো ক্রিয়েটিভিটি আপনি গুগল এআই বার্ডে দেখতে পাবেন। ChatGPT গুগলের জন্য কি ক্ষতিকর? ইম্প্যাক্ট ফ্রম ChatGPT অন গুগল। গুগলের এআই টুল এখনও লাইভ হয়নি, যে কারণে এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা সম্ভব না। এই টুলটি বর্তমানে পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে রয়েছে। যখন এটি সাধারণ মানুষের জন্য চালু করা হবে তখনই এর পার্থক্য বোঝা যাবে। আপনি যদি বলেন ChatGPT-তে ব্যবহারকারী জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর পাওয়া যায়, যেখানে গুগল এআই বার্ডের ইন্টারনেটের উপলব্ধ সর্বশেষ তথ্য প্রকাশ করা হতে পারে। গুগল এআই বার্ড আসার কারণে কি গুগল সার্চ ইঞ্জিন বন্ধ হয়ে যাবে? ইম্প্যাক্ট অন গুগল সার্চ ইঞ্জিন। সবাই জানেন যে গুগল সার্চ ইঞ্জিন ইন্টারনেটের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন, কিন্তু সবার মনে এই প্রশ্ন উঠছে গুগল এআই বার্ড আসার সাথে সাথে কি গুগল সার্চ ইঞ্জিন বন্ধ হয়ে যাবে? এ নিয়েও যদি আপনার মনে প্রশ্ন ওঠে তাহলে তেমন কিছু নয়, কারণ সার্চ ইঞ্জিন এবং গুগল এআই বার্ড দুটোই আলাদা জিনিস। যেখানে গুগল সার্চ ইঞ্জিন থেকে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করা হয়, অন্যদিকে আপনি গুগল এআই বার্ড থেকে আপনার প্রশ্নের উত্তর জানতে পারবেন। এটি একটি পৃথক ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা হবে। এটি চালু হওয়ার পরে এই সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে। LaMDA কি? LaMDA এক ধরনের ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লিকেশন যা ব্যবহার করা হয়েছে গুগল এআই বার্ডে। এই অনুযায়ী এই মডেল মানুষের কণ্ঠস্বর শুনে এবং সেই অনুযায়ী সাড়া দেয়। এর অর্থাৎ হলো যে কোনো ব্যক্তি যখন এটির সামনে কথা বলে তখন এটি তার কণ্ঠস্বর শুনে প্রতিক্রিয়া জানাবে। একেই LaMDA বলে। মাইক্রোসফটের কি লাভ হচ্ছে? মাইক্রোসফট তাদের ওয়েব ব্রাউজার বিং এর সাথে ChatGPT চালু করেছে। অন্যদিকে ওপেনএআই ChatGPT-কে সাবস্ক্রিপশন ভিত্তিক করেছে। যাই হোক, বর্তমানে ব্যবহারকারীরা এটি বিনামূল্যে ব্যবহার করতে পারছে। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীরা মাইক্রোসফট বিং এ যেতে চলেছে। তাই এখন বাজারে লড়ছে মাইক্রোসফট ও গুগল। গুগল এআই বার্ডের আগমনে মানুষ কিভাবে প্রভাবিত হবে? গুগল এআই বার্ড যা এক ধরনের চ্যাটবট, তার আগমনে অবশ্যই অনেক কিছু বদলে যাবে, কিন্তু অনেক বেশি বদলাবে না, কারণ মানুষ যে ক্রিয়েটিভিটি করতে পারে মেশিন কখনো তা করতে পারবে না। সেজন্য এতে কোনো পরিবর্তন দেখা যাবে না। ChatGPT-র সাথে লড়াই করার জন্য গুগল তার এআই বার্ড নিয়ে এসেছে, বর্তমানে যার পরীক্ষা চলছে। এরপর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তো আমরা সবাই গুগল এআই বার্ডের জন্য আমরা অপেক্ষা করি। আশা করি গুগল এআই বার্ড খুবই আমাদের উপকার আসবে।